স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি, এটি স্ত্রী তালাক হবে কিনা। সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন, অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার। আমাদের ডিউটি টাইম 8টা থেকে 2টা 30 পর্যন্ত, কিন্তু আমি 11টায় যাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তাদের কোনো আপত্তিও নেই, এটা কি আমার জন্য জায়েজ আছে? তারপর যতটুকু ট্যাক্স আসে আমি তা আদায় করতে প্রস্তুত, কিন্তু উকিল বলেন আমরা আপনার ইনকাম কম দেখাবো, বিনিময়ে আমাকে এত টাকা দিবেন। আমি বেশি ট্যাক্স দিতে রাজি ছিলাম, কিন্তু ঘুষ দিতে রাজি ছিলাম না, তাই আমি এই দাবি প্রত্যাখ্যান করি। ফলে তারা আমার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ জড়িয়ে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় এবং আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে। বাধ্য হয়ে আমি তাদেরকে টাকা দিই, এটি আমার কোনো হবে না। তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে, সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি। আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি, এটি স্ত্রী তালাক হবে কিনা। প্রথমত, শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন, তো সেক্ষেত্রে সেটা গর্হিত কাজ হয়েছে, জঘন্য অন্যায় হয়েছে। যত যাই হোক না কেন, তিনি আপনার মায়ের মতো, বয়সেও আপনার মায়ের মতো, মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা। বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক রাখবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজন হলেও আপনার শ্বশুর-শাশুড়ির সাথে এই ধরনের আচরণ আপনার দ্বারা মোটেও কাম্য নয়। তাছাড়া তর্কের খাতিরে ঝগড়ার কারণে কাউকে শরীরে আঘাত করা, এটা তো সাধারণভাবেই অবিচার বা অন্যায়, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু এর ফলে আপনার স্ত্রী আপনার সাথে তালাক হয়ে যাবে না বা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। এরপর শেখ সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন, অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? হতে পারে, সেটার কোনো বৈজ্ঞানিক যৌক্তিক কারণ থাকতে পারে, আবার এটি অলৌকিকতাও থাকতে পারে। কোনো ব্যক্তির কারামত, তার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশকে হেফাজত করেন, এমনটি হতে পারে। আবার সেটার কোনো সায়েন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পচেনি সহজে, সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয়। আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার। আমাদের ডিউটি টাইম 8টা থেকে 2টা 30 পর্যন্ত, কিন্তু আমি 11টায় যাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তাদের কোনো আপত্তিও নেই, এটা কি আমার জন্য জায়েজ আছে? একটা হলো যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু বলতে পারছেন না, বলার কোনো সুযোগ নাই, সেটা। আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক, বন্ধুবান্ধবের মতো, অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন, এটা তাদের ঢিলামের অংশ। এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না জায়েজ হবে না। আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কম ডিউটি করলেও চলবে, তাহলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা, আপনি সরকারি হসপিটালের কথা বলেছেন, তারা দায়সারার ভাবের কারণে অথবা আপনার দুর্বলতার কারণে যদি তারা দেখেও না দেখার ভান করেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন, এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না। আমার উপর যতটুকু ট্যাক্স আসে আমি তা আদায় করতে প্রস্তুত, কিন্তু উকিল বলেন আমরা আপনার ইনকাম কম দেখাবো, বিনিময়ে আমাকে এত টাকা দিবেন। আমি বেশি ট্যাক্স দিতে রাজি ছিলাম, কিন্তু ঘুষ দিতে রাজি ছিলাম না, তাই আমি এ দাবি প্রত্যাখ্যান করি। ফলে তারা আমার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ জড়িয়ে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় এবং আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে। বাধ্য হয়ে আমি তাদেরকে টাকা দিই, এদিকে আমার গুনাহ হবে না। আপনি গুনাহগার হবেন না, বরং আপনি আল্লাহ তাআলাকে সওয়াবের ভাগীদার হবেন, কারণ আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন। অবশ্য আপনি একটু কৌশলী হয়ে চেষ্টা করলে হয়তো আপনার এই পরিণতি হতো না। আমির হোসেন আপনি লিখেছেন, আমার মায়ের গায়ে হাত তোলে, ইন্না লিল্লাহ। আমার মা রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। এখন আমার করণীয় কি? উল্লেখ্য আমার মায়ের কিছু দোষ ছিল। আপনার মায়ের যত দোষী থাকুক না কেন, স্ত্রী আপনার মায়ের গায়ে হাত তোলা, তার মার মর্যাদার সমান এরকম নারীর গায়ে হাত তোলা অবশ্যই তার অপরাধ হয়েছে। এক্ষেত্রে স্ত্রী যদি তার ভুল বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য তাকে সংশোধন সুযোগ দিতে পারেন, তবা সুযোগ দিতে পারেন এবং মায়ের কাছে উভয় মাপ চাইবেন এবং মায়ের দোষগুলোকে যেন হজম করেন, সহ্য করেন স্ত্রী, তাকে বোঝানোর চেষ্টা করবেন, কাউন্সিলিং করবেন যে বৃদ্ধ মানুষ, তারা অনেক কিছুই বোঝেন না, তাদের অনেক কিছুকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখতে হয়, নিজেরাও একদিন বৃদ্ধ হব আমরা, এরা স্ত্রীকে বোঝানো যেতে পারে। আর মায়ের কাছ থেকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে উভয়ের, যতক্ষণ মধ্যে দিল থেকে ক্ষমা করে না দেন ততক্ষণ মধ্যে ক্ষমা চাওয়া অব্যাহত রাখতে হবে। বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি, এখন কি তারা অন্তরঙ্গ হতে পারবে? আগদ যদি হয়ে যায়, দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে উঠে আনা হলো কি হলো না তাতে কিছু আসে যায় না। তারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে এবং অন্তরঙ্গ হতে পারে। বাবা মসজিদের জমি ওয়াকফ করেছিলেন, এটা মসজিদের দখলেও। এখন মেয়ে গরিব হওয়ায় চায় জমি ফিরিয়ে নিতে, মসজিদ কর্তৃপক্ষ কি ফেরত দিতে পারবে? বাবা যদি জমি দান করে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সন্তান সেটা ফেরত দিতে পারবেন না।
মসজিদে যদি চলে যায়, দান করে যান, ওয়াকফ করে যান, স্থায়ীভাবে দান করে দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে সন্ত্রাসটাকে প্রত্যাহার করবার অধিকার বা সুযোগ নেই। সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের মিটার কম দেখিয়ে বেশ দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কিনা? না, অবশ্যই এটা প্রতারণা, এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে কাউকে, সে ব্যক্তি আমার উম্মত নয়। সেজন্য একজন মুসলমান তিনি এই ধরনের প্রতারণা করা, চালাকি করা, এটা কখনো তার জন্য জায়েজ হতে পারে না। বিধায় এ ধরনের হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। মৌসুমি ইয়ার থেকে আপনি লিখেছেন, আমি মানুষকে অনেক ধোকা দিয়েছি, আমাদের খেয়াত করছি, এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন? অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। তবে যাদের আমাদের খেয়াত করেছেন, যদি আর্থিক আমানত হয় বা সম্ভ্রমগত মর্যাদা রক্ষা না করে যে আমানত নষ্ট করা সেটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাপ চাইবেন, আল্লাহর কাছে মাপ চাওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আর যদি সেরকম বিষয় না হয়, যে মানুষের কাছে ক্ষমা চাওয়ার মতো না হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি অন্তরে তওবা করবেন এবং আমানত যেগুলো খেয়ানত করেছেন সেগুলো ব্যাক করবার কোনো ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করবেন। আমার বাবা মারা গেছেন, ভাইয়েরা বলছেন 40 দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয়, এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে, বাড়ি নাকি 40 দিন না গেলে পবিত্র হয় না, এটা কি সঠিক? এটা ভুল কথা। বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আসবে কেন? বাবা মারা গেছেন মানে কি বাড়ি অপবিত্র হয়ে গেছে? এটা সম্পূর্ণ কুসংস্কারজন্য কথা। আর 40 দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা, মনে করার কথা, এর কোনো ভিত্তি কোনো সুন্নায় বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই 40 দিন পরে তারপর বাবার রেখে যাওয়া প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে কথা সঠিক কোনো কথা নয়। বরং বাবা মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয়। সজীব ইসলাম জয়, আপনি লিখেছেন, আমি অল্প বয়সেই বিবাহ করেছি, এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে, অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছেন। তখন বয়স ছিল 20 বছর। অল্প বয়সে বিয়ে করা সম্পর্কে ইসলামের ভাষ্য কি? অল্প বয়সে বিয়ে তো নাজায়েজ কোনো বিষয় নয়, কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন, যথাযথভাবে বিয়ে হয়েছে, এরপরে তাকে নিয়ে কটু কথা বলা, অল্প বয়সে বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা, এটা মূর্খতা, অজ্ঞানতা এবং এটা একজন ফাসিকের কাজ, এটা কোনো ভালো মুসলমানের কাজ নয়। একজন আল্লাহভীরু মানুষ বা একজন মুসলমান তিনি মানুষকে এইভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন, এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে গুনাহগার হবেন। সামাজিকতার কারণে মহর লেখা হবে 10 লক্ষ টাকা, আসলে চুক্তি থাকবে মহর 5 লক্ষ টাকা, এটা জায়েজ হবে না। মহরের ফিগার যা থাকবে সেটাই লিখবেন। এটা তো এক ধরনের প্রতারণা করা, এই প্রতারণা করা জায়েজ নয়। দ্বিতীয়ত, এখানে এই যে মানুষকে দেখানো, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা, এটা আরেকটা দুশ্চরিত্র, একটা দুঃস্বভাব। একজন ইমানদারের সাথে এটা যায় না। ইমানদার মানুষকে দেখাবার জন্য, শো অফ করার জন্য কোনো কিছু যদি করেন, তাহলে সেটা 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 লৌকিকতা। আর লৌকিকতা এটা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয়। বিধায় এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা? জাকাত হিসাবে গরিব দুঃখীকে নগদ টাকা দিবেন, যেটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করতে পারে। আপনার পুরাতন কাপড়কে দাম ধরে জাকাত হিসাবে দিলে সেটা গরিবের প্রয়োজন পূরণ, তার মন মতো করে প্রয়োজন পূরণ করার জন্য সহায়ক হবেন না। এই জায়গা থেকে এটা সঠিক কাজ হবে না। আমাদের মসজিদে এসি, আমার সমস্যা থাকায় মসজিদের স্বাভাবিক নামাজ পড়তে পারি না, মাস্ক পড়তে হয়, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি ঠান্ডাজনিত সমস্যা আছে, অন্যদের এসি লাগে, আপনার এসিতে অসুবিধা হয়, সেই কারণে আপনি মাস্ক পরা লাগলে সেটা জায়েজ আছে। আমার হাজব্যান্ড ডাক্তার, বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পান, এগুলো নাকি ঘুষের অন্তর্ভুক্ত, তাই এখন আমরা নেই না। কিন্তু আগে যেগুলো নিয়েছে ওগুলো কী করবো? আগে নিয়েছেন না জেনে, সেগুলো থাকলে ফেরত দিবেন, আর যদি না থাকে তাহলে ফেরত দিবেন। তাদেরকে যদি ফেরত দেওয়ার সুযোগ থাকে ভালো, নাহলে গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, নিজেরা ভোগ করবেন না। ওষুধ কোম্পানি যেগুলো দিয়ে থাকে সেগুলো উৎকোচ, ওগুলো গ্রহণ করা জায়েজ নাই। ডাক্তারদেরকে যেগুলো তারা দিয়ে থাকে, হ্যাঁ, স্যাম্পল হিসাবে দিয়েছে, নতুন কোনো কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য কোনো মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনটা নতুন বের হয়েছে, সেটা ভিন্ন কথা। আমার কাজিন অভাবগ্রস্ত, তার স্বামী ধনী, কিন্তু স্বামী তার খোঁজ খবর রাখে না, এমনকি ভরণ পোষণ ঠিকমতো দেয় না, তাকে কি আমি জাকাত দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি তাকে জাকাত দিতে পারবেন, যদি তিনি অভাবী হয়ে থাকেন, দরিদ্র হয়ে থাকেন, ফকির হয়ে থাকেন, তার যদি কিছু না থাকে। আমি একটা কোম্পানিতে কাজ করি, আমার অফিসিয়াল ডিউটি 6টা পর্যন্ত, প্রতিদিনের কাজ নির্ধারিত, অনেক সময় বিকেল
3টার দিকে আমার কাজ শেষ হয়ে যায়, এরপর পুরো ফ্রি হয়ে যাই। এ সময় যদি আমি অন্য কারো কাজ করে দেই তবে কি তা জায়েজ হবে? আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে 6 ঘন্টা যে আপনার সময়, সেই 6 ঘন্টা আপনাকে পূরণ করতে হবে। এই সময়ের পর আপনি যা খুশি করতে পারেন, কিন্তু ওই সময়ের মধ্যে যদি কোম্পানির কাজ নাও থাকে, ওই সময় আপনি অন্য কোনো কাজ করে না জায়েজ হবে। তবে হ্যাঁ, আপনার কোম্পানিরই অন্য কোনো এমপ্লয়ের অন্য কোনো কাজ করে দিয়েছেন যেটা কোম্পানিরই কাজ, তাহলে সেটা নাজায়েজ হওয়ার কথা নয়। ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, এক্ষেত্রে করণীয় কি? দ্রুততার সাথে দরুদ যদি শেষের দিকে থাকে শেষ করে সালাম ফিরাবেন, আর যদি শেষের দিকে না থাকে তাহলে যে কোনো একটা জায়গায় মানে ফুল স্টপ দেওয়ার মতো জায়গায় স্টপ দিয়ে সালাম ফিরে ফেলবেন। সজীব ইসলাম জয় লিখেছেন, মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি? অনেকে এটা করতে দেখা যায়। মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই, মুসাফা করেছেন শেষ হয়ে গেছে, আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই। তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন, সেটা হলো একান্ত আপনার নিজস্ব ব্যাপার, সেটাকে মুসাফার পাঠ বা ইবাদত মনে করলে বেদাত হবে। লুবনা পিঙ্কি বলেছেন, নেশা ও পরনারী আসক্ত স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত? তাকে সংশোধন করবার জন্য নরমে গরমে অভিমানে সালিসিতে উভয় পক্ষের মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা আপনি করবেন। আর আচরণ আপনি তার সাথে গালমন্দ করা বা শরিয়ার সীমানা চলে যায়, লঙ্ঘন হয়ে যায়, এরকম করে আচরণ করার জন্য জায়েজ নয় কোনো অবস্থাতেই। আর তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন, সেটা তো আছেই। এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া, কিছুটা অভিমান করা, এটা তো অস্বাভাবিক নয়, সেটা আপনি করতে পারেন। তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের পরিকল্পনা করার অধিকার আপনাকে শরীয়ত দিয়েছে। আমি একজন ডিভোর্সি মহিলা, আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয়, এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি। সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না, আমাদের বিয়ে হয়েছে কিনা? না, আমাদের বিয়ে হয়নি। বিয়ের ক্ষেত্রে সাক্ষী দুজন পুরুষকে হতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে বলতে কোনো বিবাহ নেই, এটা কোনো সঠিক বা বিশুদ্ধ কোনো বিবাহের পদ্ধতি নয়। মোহাম্মদ এজাজুল ইসলাম আপনি লিখেছেন, জামাতে 3 রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকে জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি? জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে সিজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলে সফর দিতে গেলে ভিডিও করে, এতে কোনো সমস্যা আছে কিনা? একান্ত প্রয়োজন না থাকলে প্রাণীর ভিডিও ইত্যাদি অ্যাভয়েড করা উত্তম, তবে মৌলিকভাবে সেটাকে আমরা নাজায়েজ মনে করি না, যদি অন্য কারোর প্রাইভেসি নষ্ট না করেন, গুনাহ হতে পারে এরকম কোনো কিছুর ভিডিও যদি না করেন। প্রিয়